আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। নবীজি কালেমার দাওয়াত দেন, এখন আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার মতো জগৎ সংসারে কেউ নাই। ছোট্ট মেয়ে ফাতেমা বাবার পিছনে পিছনে দৌড়ায়। মক্কার কাফেরেরা আমার নবীকে থুতু নিক্ষেপ করে, আর ফাতেমা বলে, হে কাফেরের দলেরা, তোমরা কি জানো না আমার বাবা জনমের ইতিম, আমার দাদা নাই? তোমরা কি জানো না আমার বাবা জনমের ইতিম, আমার বাবার মা নাই? তোমরা কি জানো না আমার মা খাদিজারও ইন্তেকাল হয়েছে, আমার বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই? নবী যখন সেজদায় যেতেন, মক্কার কাফেরেরা নারী বুড়ি উটের পচাগুলো চাপিয়ে দিতেন। ফাতেমা ছোট্ট মেয়ে টেনে সরাতে পারে না, আর কান্না করতেন, হে মক্কার কাফেরেরা, আমার বাবার দেহের মধ্যে কেন তোমরা উটের বুড়ি চাপিয়েছ? আমি ফাতেমা ছোট্ট মেয়ে, আমার পক্ষে তো সরানো সম্ভব নয়। আল্লাহু আকবার বল। আমার নবী ফুফায়া ফুফায়া কাঁদেন, কারণ সান্ত্বনা দেওয়ার মতো খাদিজা না ইন্তেকাল হয়ে গেল। আমার নবীকে ছায়া দিতেন চাচা আবু তালেব। চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আমার নবী মক্কা তাওয়াফ করেন। মক্কা তাওয়াফ করতে করতে মক্কার উত্তর পাশে দাঁড়িয়ে দুই হাত তুলে তুলে কাঁদেন, মালিক, আমার খাদিজাও নাই, আমার চাচা আবু তালেবও নাই, আমাকে কে সান্ত্বনা দিবে, কে সান্ত্বনার কথা শোনাবে? আমার নবী কান্না করতে করতে রজব মাসে 26 তারিখ দিবাগত রাত্রে উম্মে হানির ঘরে নবী ঘুমিয়ে গেলেন। আমার আল্লাহ আরশ আযীম থেকে জিব্রাইলকে ডেকে পাঠাইলেন, জিব্রাইল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা শোনানোর মতো খাদিজাও নাই, আমার বন্ধুকে সান্ত্বনা শোনাবে, সান্ত্বনা দিবে চাচা আবু তালেবও নাই। হেরে জিব্রাইল, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বল। আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে পাঠাইলেন, জিব্রাইল, যাও যাও আমার বন্ধুর কদমে যাও। জমজম কূপের পাশে আমার বন্ধু মেহানির ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। জিব্রাইল যেন বিয়াদবি না হয়, সাথে মিকাইলকে নিয়ে যাও, আমার বন্ধুর কদমে গিয়ে সালাম দাও। আমার বন্ধুকে আদবের সহিত ঘুম থেকে উঠাও। আমার বন্ধুকে উঠিয়ে জমজমের পাশে নিয়ে উজু গোসল করাও। আমার বন্ধুর জন্য বুরাক নিয়ে যাও। আমার বন্ধুকে দুনিয়াতে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, আমি আল্লাহ তো জানি। আমার বন্ধুকে সান্ত্বনা দুনিয়ার কেউকে দিয়ে দেওয়া তো আমি আল্লাহ দেব না। আমার বন্ধুকে আজকে সান্ত্বনা দিব আমি আল্লাহ, তবে জমিনের মধ্যে নয়। আমার বন্ধুকে আমি সান্ত্বনা দিতে চাই আমার আরশ আযীমের মধ্যে। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, জিব্রাইল, আমার বন্ধুর কদমে যাও মক্কা নগরীতে। আমার রাসূল উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। জিব্রাইল বুরাক নিয়ে নবীর দরবারে আসলেন, এসে দরজার মধ্যে নক করলেন। আমার রাসূল বলেন, মান আনতা, কে গো তুমি? জিব্রাইল বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা জিব্রাইল, আমি জিব্রাইল আপনার বাড়িতে উপস্থিত। নবী বলেন, জিব্রাইল, গভীর রজনীতে তুমি কেন আমার বাড়িতে উপস্থিত? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠুন। আমার নবী ঘুম থেকে উঠলেন। জিব্রাইল নবীর হাত মুবারক ধরে জমজম কূপের পাশে নিয়ে গেলেন, আমার রাসূলকে শুইয়ে দিলেন। জিব্রাইল জান্নাত থেকে একটা স্বর্ণের পাতিলা নিয়ে আসলেন। আল্লাহু আকবার কোন। জিব্রাইল জান্নাত থেকে একটা স্বর্ণের পাতিলা আনলেন, প্লেট এনে আমার রাসূলকে জমজম কূপের পাশে শোয়াইলেন। আমার রাসূলকে শুয়ে জিব্রাইল নবীজির সিনা মুবারককে ছিঁড়ে ফেললেন, চাক করলেন। আমার রাসূলের সিনা মুবারক চিরে আমার রাসূলের ভিতরের কল্পটাকে তস্তরির মধ্যে রাখলেন। জমজমের পানি দিয়া নবীকে গোসল করাইলেন এবং দৌত করলেন। দৌত করে আবার নবীর সিনার ভিতরে ঢুকিয়ে আবার আমার রাসূলের সিনাটাকে চাপ দিয়ে তিনি ঠিক করে দিলেন। আল্লাহু আকবার। প্রত্যেক নামাজের পরে আম্মা জানেরা যারা আসছেন আপনারা এই দোয়াটা পড়বেন, বাবারা যারা আসছেন আপনারা এই দোয়া পড়বেন, এবং সামনে রমজান মাস উঠিব নিকটবর্তী, রমজানের জন্য প্রস্তুতি নেবেন। দোয়াটা আবার পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা
ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজান মাসে ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে। এই ঘটনাটার নাম হলো মেরাজ, যাকে আমরা সবে মেরাজ বলি। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ পাক এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে একটা ঘটনা ঘটিয়েছেন, যে ঘটনাটা আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমার আল্লাহ যতগুলো মুআজিজাকে আমার আল্লাহ প্রকাশ করেছেন, তার মধ্য থেকে শ্রেষ্ঠতম দুটি মুআজিজা, একটা হলো 30 পারা কোরআন নবীর উপরে অবতীর্ণ হওয়া, আরেকটি হলো এই রজব মাসের 27 তারিখে সরাসরি আমার রাসূলকে মক্কাতুল মুকাররমাতে থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা লৌহ কলম অতিক্রম করে আল্লাহর আরশের মধ্যে আমার নবীকে আল্লাহ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন। এই দিনটা, এই রাতটা ছিল রজব মাসের এই 27 তারিখ। আজকে হলো রজবের 25 তারিখ, আর 2টা দিন। এই ঘটনা আমাদের জানা দরকার আছে না নাই? এর ভিতরে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিলেন সেটা ঘটনার ভিতরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সাক্ষাৎ এই মেরাজ আদম নবীকে আমার আল্লাহ দেন নাই। আমার আল্লাহ মুসা পয়গম্বরকে সরাসরি আমার আল্লাহর বাড়ি আরশ আযিমে ডাকেন নাই। ঈসা পয়গম্বরকে আমার আল্লাহ সরাসরি আরশ আযিমের মধ্যে উঠান নাই। 1.25 লক্ষ পয়গম্বর, 313 জন রাসূল থেকে আমার আল্লাহ কাউকেই সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর আরশ আযিমের মধ্যে উঠান নাই। যাকে আমার আল্লাহ উঠিয়েছেন তিনি হলেন আমার আর আপনার কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না আল্লাহু আকবার। একদিকে আমার রাসূলের মেরাজ করিয়ে আমার আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন, আরেকদিকে আমার রাসূলের মেরাজ করিয়ে আমার রাসূলের মর্যাদা আমার আল্লাহ কি পরিমাণ দিয়েছেন তা প্রকাশ করলেন। আরেকদিকে আমার রাসূলকে মেরাজ করিয়ে আমার আল্লাহ উম্মতের জন্য নামাজ হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ কোন। বিষয় কয়টা বলেন? 3টা বিষয়। কয়টা বিষয়? একদিকে হচ্ছে আমার রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিলেন, আরেকদিকে হচ্ছে আমার রাসূলের মর্যাদাকে আমার আল্লাহ প্রকাশ করলেন, আরেকদিকে হলো উম্মতের জন্য আমার আল্লাহ হাদিয়া দিলেন 5 ওয়াক্ত নামাজ। এই বিষয়গুলো আমাদের এই মেরাজের ঘটনা থেকে আল্লাহ পাক আমাদের জন্য কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আমার আল্লাহ শিক্ষণীয় করে রেখেছেন। এই ঘটনাটাকে মানব জাতির সামনে আমার আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে অবতীর্ণ করে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে এই ঘটনাটা আপনি তেলাওয়াত করে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ কোন। এই ঘটনাটা কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। তার মধ্য থেকে একটি সূরার নাম হলো সূরা বনি ইসরাঈল। 15তম পারা শুরু থেকে আমার আল্লাহ এই ঘটনাটা বর্ণনা করেছেন। কোরআন এবং হাদিসের সমষ্টিগত দুইটা একসাথে আলোচনা করলে এই মেরাজের পূর্ণাঙ্গ বিষয়টা আমাদের বুঝে আসবে। গভীর মনোযোগ। এই ঘটনা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর হিজরতের আগে নবী এখনো মদিনাতে যান নাই। আমার নবী হিজরতে যাওয়ার আগে নবী যখন মক্কাতে বাবা কালেমার দাওয়াত দিতেন, আমার নবী যখন কালেমার বাণী নিয়ে তায়েফে মক্কার অলিতে গুলিতে নবী ঘুরতেন, মক্কার কাফেরেরা নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করত। নাউজুবিল্লাহ কোন। আমার রহমতের নবীর চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বড় সুন্দর। আমার নবীর দেহের ভিতরে মশা মাছি বসা আল্লাহ হারাম করলেন। এত সুন্দর চেহারা নিয়ে মক্কার উলিতে গুলিতে কামলেওয়ালা নবী যখন কালেমার দাওয়াত নিয়ে যেতেন, মক্কার আবু জাহেল আবু লাহাবের চেমান্ডা চালারা বাচ্চারা আমার নবীর চেহারার মধ্যে থুতু দিতেন, আমার নবীর দেহের মধ্যে পাথর নিক্ষেপ করতেন। আমার নবী সেজদায় গেলেন, উটের পছা নারী বড়ি নবীর মাথার মধ্যে চাপিয়ে দিতেন। আমার রাসূলের আপন চাচি উম্মে জামিলা আবু লাহাবের বিবি ঘর ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড়ু দিয়ে ঘরের ময়লাগুলো ছাদের উপর নিয়ে দাঁড়িয়ে থাকতেন। রহমতের নবী যখন নিচ দিয়ে হেসে যেতেন,
হেঁটে যেতেন উম্মে জামিলা পচা ময়লা দুর্গন্ধ নবীর মাথাতে ফেলে দিতেন। আমার রাসূলের নুরানি দেহ এবং চেহারা মলিন হয়ে যেত। নবীর আপন চাচি কাফেরা বেদিন ঈমান নাই জাহান্নামের কীট সে মুস্কি মুস্কি হাসত। আমার রাসূল যখন মনঃক্ষুণ্ণ হয় দেহের মধ্যে ময়লা নিয়ে চেহারার মধ্যে থুতু নিয়ে আপন বাড়িতে যেতেন। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা ঠান্ডা পানি নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহু আকবার কোন। আমার নবীর চেহারা মলিন, দুই চোখের মধ্যে পানি। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার চেহারা মলিন কেন, আপনার চোখে পানি কেন করেছে? আমার রাসূল বলেন, খাদিজা আপন চাচি উম্মে জামিলা দেখো না থুতু নিক্ষেপ করে আমার চেহারা মলিন করেছে। আপন চাচা আবু জাহেল আবুল আহাব আমার দেহ থেকে রক্ত ঝরিয়েছে। আমার বাবা নাই, আমি জন্মের ইতিম, জন্ম হয়ে বাবা দেখি নাই। আমি কৈশোরকালে মা হারাইলাম, মার আদরও আমি তেমন পাই নাই। আমার চাচা থাকতে চাচা নাই, ভাই থাকতে ভাই নাই, চাচা তো ভাই থাকতে চাচা তো ভাই নাই। খাদিজা আপন বলতে কেউ নাই। আমি যখন আল্লাহর দিনের দাওয়াত নিয়ে মক্কার উলিতে গুলিতে যাই, মক্কার কাফেরেরা আমার নুরানি চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে, সেই জন্য কাঁদি। খাদিজাতুল কুবরা ঠান্ডা পানি নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কেউ যদি আপনার পাশে না থাকে আমি খাদিজা তো আছি গো ইয়া রাসূলুল্লাহ। এই যে ধরেন না ঠান্ডা পানি, আপনি চেহারা ধৌত করেন, আপনি একটু পানি পান করেন, আমি আপনার চেহারার মলিনতা, আপনার চেহারার ময়লাগুলোকে আমি নিজ হাতে পরিষ্কার করে দেই। নবী বলেন, খাদিজা আমাকে সান্ত্বনা শোনাতেন আর আমাকে ঠান্ডা পানি পান করাতেন। খাদিজা আমার মাথার মধ্যে তেল মালন করে দিতেন, আমাকে আরাম করে ঘুম পাড়িয়ে দিতেন। হিজরতের আগে হঠাৎ করে আমার প্রিয়তমা স্ত্রী খাদিজার যখন ইন্তেকাল হয়ে যায়, আমার মাথার উপর থেকে বিশাল বড় ছায়াটাকে আমি হারিয়ে ফেলি। আল্লাহু আকবার বল। আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। নবীজি কালেমার দাওয়াত দেন, এখন আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার মতো জগৎ সংসারে কেউ নাই। ছোট্ট মেয়ে ফাতেমা বাবার পিছনে পিছনে দৌড়ায়। মক্কার কাফেরেরা আমার নবীকে থুতু নিক্ষেপ করে, আর ফাতেমা বলে, হে কাফেরের দলেরা, তোমরা কি জানো না আমার বাবা জনমের ইতিম, আমার দাদা নাই? তোমরা কি জানো না আমার বাবা জনমের ইতিম, আমার বাবার মা নাই? তোমরা কি জানো না আমার মা খাদিজারও ইন্তেকাল হয়েছে, আমার বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই? নবী যখন সেজদায় যেতেন, মক্কার কাফেরেরা নারী বুড়ি উটের পচাগুলো চাপিয়ে দিতেন। ফাতেমা ছোট্ট মেয়ে টেনে সরাতে পারে না আর কান্না করতেন, হে মক্কার কাফেরেরা, আমার বাবার দেহের মধ্যে কেন তোমরা উটের বুড়ি চাপিয়েছ? আমি ফাতেমা ছোট্ট মেয়ে, আমার পক্ষে তো সরানো সম্ভব নয়। আল্লাহু আকবার বল। আমার নবী ফুফায়া ফুফায়া কাঁদেন, কারণ সান্ত্বনা দেওয়ার মতো খাদিজা না, ইন্তেকাল হয়ে গেল। আমার নবীকে ছায়া দিতেন চাচা আবু তালেব। চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আমার নবী মক্কা তাওয়াফ করেন। মক্কা তাওয়াফ করতে করতে মক্কার উত্তর পাশে দাঁড়িয়ে দুই হাত তুলে তুলে কাঁদেন, মালিক আমার খাদিজাও নাই, আমার চাচা আবু তালেবও নাই, আমাকে কে সান্ত্বনা দিবে, কে সান্ত্বনার কথা শোনাবে? আমার নবী কান্না করতে করতে রজব মাসে 26 তারিখ দিবাগত রাত্রে উম্মে হানির ঘরে নবী ঘুমিয়ে গেলেন। আমার আল্লাহ আরশ আযীম থেকে জিব্রাইলকে ডেকে পাঠাইলেন, জিব্রাইল আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা শোনানোর মতো খাদিজাও নাই, আমার বন্ধুকে সান্ত্বনা শোনাবে, সান্ত্বনা দিবে চাচা আবু তালেবও নাই। আরে জিব্রাইল, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বল। আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে পাঠাইলেন, জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কদমে যাও, জমজম কূপের পাশে আমার বন্ধু মেহানির ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। জিব্রাইল যেন বিয়াদবি না হয়, সাথে মিকাইলকে নিয়ে যাও, আমার বন্ধুর কদমে গিয়ে সালাম দাও, আমার বন্ধুকে আদবের সহিত ঘুম থেকে উঠাও।
আমার বন্ধুকে উঠিয়ে জমজমের পাশে নিয়ে উজু গোসল করাও, আমার বন্ধুর জন্য বুরাক নিয়ে যাও। আমার বন্ধুকে দুনিয়াতে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, আমি আল্লাহ তো জানি। আমার বন্ধুকে সান্ত্বনা দুনিয়ার কেউকে দিয়ে দেওয়া তো আমি আল্লাহ দেব না। আমার বন্ধুকে আজকে সান্ত্বনা দিব আমি আল্লাহ, তবে জমিনের মধ্যে নয়। আমার বন্ধুকে আমি সান্ত্বনা দিতে চাই আমার আরশ আযীমের মধ্যে। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুর কদমে যাও মক্কা নগরীতে। আমার রাসূল উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। জিব্রাইল বুরাক নিয়ে নবীর দরবারে আসলেন, এসে দরজার মধ্যে নক করলেন। আমার রাসূল বলেন, মান আনতা, কে গো তুমি? জিব্রাইল বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আনা জিব্রাইল, আমি জিব্রাইল আপনার বাড়িতে উপস্থিত। নবী বলেন, জিব্রাইল গভীর রজনীতে তুমি কেন আমার বাড়িতে উপস্থিত? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে উঠুন। আমার নবী ঘুম থেকে উঠলেন। জিব্রাইল নবীর হাত মুবারক ধরে জমজম কূপের পাশে নিয়ে গেলেন, আমার রাসূলকে শুয়ে দিলেন। জিব্রাইল জান্নাত থেকে একটা স্বর্ণের পাতিলা নিয়ে আসলেন। আল্লাহু আকবার কোন। জিব্রাইল জান্নাত থেকে একটা স্বর্ণের পাতিলা আনলেন, প্লেট এনে আমার রাসূলকে জমজম কূপের পাশে শোয়াইলেন। আমার রাসূলকে শুয়ে জিব্রাইল নবীজির সিনা মুবারককে ছিঁড়ে ফেললেন, চাক করলেন। আমার রাসূলের সিনা মুবারক চিরে আমার রাসূলের ভিতরের কল্পটাকে তস্তরির মধ্যে রাখলেন। জমজমের পানি দিয়া নবীকে গোসল করাইলেন এবং দৌত করলেন। দৌত করে আবার নবীর সিনার ভিতরে ঢুকিয়ে আবার আমার রাসূলের সিনাটাকে চাপ দিয়ে তিনি ঠিক করে দিলেন। আল্লাহু আকবার কোন। এবার জিব্রাইল নবীকে প্রস্তুতি করে একটা বুরাক নিয়ে আসলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, বুরার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, দবদবে সাদা এমন একটা বুরাক বাহন নবীর দরবারে আনলেন জমজম কূপের পাশে। এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বুরাকটার উপরে উঠুন। বুরাক নবীকে নেওয়ার আগে একটু লাফালাফি করে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে, বুরাক নড়াচড়া করে। জিব্রাইল বুরাকের পিঠের মধ্যে হাত দিয়ে বলে, হেরে বুরাক তুমি কেন নড়ো? তুমি জানোনি তোমার উপরে কে বসবে? আল্লাহর কদর বুরাকে জিব্রাইল বলে, বুরাক দু জাহানের সরদার তোমার পিঠের উপরে চড়বেন, চড়ে আমার আল্লাহর আরশ পর্যন্ত সফর করবেন। আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জিব্রাইল বুরাকটার উপরে উঠাইলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আকাশের বিজলি যেমনি ভাবে নিজে দেখা যায় আরেকজনকে দেখা যায় না, এত দ্রুত শেষ হয়ে যায়। যেই বুরাকটাকে নিয়ে আসলেন, বুরাকের একটা কদম উঠানো মাত্রই আরেকটা কদম চোখের পলক যতটুক যায় ততটুক পর্যন্ত চলে যায়। অর্থাৎ একটা মানুষের দৃষ্টিসীমা যতটুক পর্যন্ত যায়, বুরাকের এক একটা কদম সেই পরিমাণ পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার। আমার নবীকে বুরাকের উপরে উঠানো হলো। বুরাক এবার চড়তে আরম্ভ করলেন। সাথে হলেন সাইয়্যিদুল মালাইকা জিব্রাইল। আমার নবীকে নিয়ে সওয়ার আরম্ভ করলেন। সফর করে চলতে 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 মদিনাতুল মুনাওয়ারা গেলেন। তখনও মদিনা হয় নাই। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব ছিল তখন মদিনার আগের নাম। নবী কিন্তু মক্কাতে, কারণ হিজরতের আগের ঘটনা। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নামুন এবং 2 রাকাত নামাজ আদায় করুন। আমার নবী বলেন, জিব্রাইল এখানে আমি কেন নামবো? এটা কোন জায়গা? আমাকে একটু পরিচয় দাও।
আমার নবীকে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। মক্কার কাফেররা আপনাকে মক্কাতে থাকতে দিবে না, অচিরে আপনি হিজরত করে এই এলাকায় আসবেন। আপনার কদম মুবারক লাগার কারণে এই এলাকার নাম আর ইয়াসরিব থাকবে না, এই দেশের নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল, এই দেশের নাম হয়ে যাবে সোনার মদিনা। আল্লাহু আকবার। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। জিব্রাইল আমার রাসূলকে বুরাকের উপরে উঠাইলেন। আবার বুরাক চলতে আরম্ভ করলো। চলতে চলতে তুরে সাইনার কাছে গেলেন, যেই তুর পর্বতমালার মধ্যে মুসা পয়গম্বর আমার মালিকের সাথে কথা বলতেন। তুর পর্বতের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামুন এবং 2 রাকাত নামাজ পড়ুন। এটা হলো এমন একটা পবিত্র পাহাড়, যেই পাহাড়ের উপর দাঁড়িয়ে মুসা পয়গম্বর আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন, আবার বুরাকের মধ্যে উঠলেন। আবার চলতে 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 শুআয়ব পয়গম্বরের গ্রামের মধ্যে চলে গেলেন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এই আয়াতের তাফসীর খানা লিখতে গিয়ে তিনি ঘটনা উল্লেখ করলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গ্রামটার নাম হলো শুআয়ব পয়গম্বরের গ্রাম। শুআয়ব পয়গম্বর আমার আল্লাহর একজন প্রিয় পয়গম্বর ছিলেন, মুসা পয়গম্বরের শ্বশুর। এখানে শুআয়ব পয়গম্বর বসবাস করতেন, পবিত্র জায়গা। আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী শুআয়ব পয়গম্বরের দেশে 2 রাকাত নামাজ পড়লেন। আবার নবী বুরাকে বসলেন। এবার চলতে 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 বাবুল লাহামের মধ্যে চলে গেলেন, যেখানে বিবি মরিয়ম আল্লাহর পয়গম্বর ঈসা পয়গম্বরকে জন্ম দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী বলেন, জিব্রাইল, এটা কোন জায়গা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবি মরিয়ম তিনি সন্তান, বাবা স্বামী ছাড়া যিনি সন্তান জন্ম দিলেন, আমার আল্লাহর একজন বড় পয়গম্বর, নাম হলো ঈসা। ঈসা পয়গম্বরের জন্মস্থান হলো এই জায়গা পবিত্র। আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। আমার নবী আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার বুরাকের উপরে আমার নবী চড়ে বসলেন। এবার বুরাক চলতে 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 বর্তমানে যে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস আছে, এই মুকাদ্দাস মসজিদের কাছে গিয়ে নবীর বুরাক থামিয়ে গেল। আল্লাহু আকবার কোন। এই কথাটা আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবহান, আমি আল্লাহ বড় পবিত্র, যিনি রাত্রের বেলা আমি আমার গোলামকে সফর করিয়েছি, হিজরত করিয়েছি। গোলাম বলতে বুঝায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা নগরীর মসজিদে হারাম থেকে আমি আল্লাহ মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম কেবলা, সেখান পর্যন্ত আমি রাত্রের বেলা মুহাম্মদকে নিয়ে গেলাম। আল্লাহু আকবার। আমার নবী মসজিদে আকসার পাশে গেলেন। এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের উপর থেকে নামুন। আমার নবী বুরাকের উপর থেকে নামলেন। জিব্রাইল বুরাকটাকে মসজিদে আকসার দক্ষিণ দেয়ালে একটা পাথরের সাথে বাঁধলেন। বেঁধে আমার নবীকে নিয়ে জিব্রাইল মসজিদে আকসার ভিতরে প্রবেশ করলেন। আমার নবী বলেন, মসজিদে আকসার ভিতরে প্রবেশ করে দেখি আমার আল্লাহর জগতের 1.25 লক্ষ পয়গম্বর নবী রাসূল সকলেই কাতার বন্দী হয়ে মসজিদে আকসার মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। মুহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা দর ইন্তজারে হামদে মানিস, মুহাম্মদ চশমে বর্রাহে সনানিস, মুহাম্মদ আজ তুমি খাম খুদারা, খুদায়া আজ তো হব্বে মুস্তফারা, মুহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফিরি মুস্তফা বস। আমার আল্লাহ বলেন, জগতের কাফের আর বেঈমানেরা সবাই যদি একত্রিত হয়ে একটা ময়দানে দাঁড়িয়ে যদি বলো মুহাম্মদকে মানি না, মানব না, আল্লাহ বলেন আমার বন্ধুর কিছু আসে যায় না। কারণ আমার বন্ধুর প্রশংসা করার জন্য আমি আরশের মালিক আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহু আকবার।
আরে মক্কার কাফেরেরা, হে দুনিয়ার দুশ্মনেরা, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা যদি তোমরা নাও করো, আমার বন্ধুর কিছু আসে যায় না। আমার বন্ধুর শান মান পজিশন আমি আল্লাহ এত উঁচু করলাম। আমার বন্ধুর শান দেখানোর জন্যে মেরাজের রাত্রে সমস্ত নবীগুলাকে আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসে কাতার বন্দি করে দাঁড় করিয়ে দিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সকলেই নামাজের জন্য দাঁড়িয়ে গেল। কে ইমামতি করবে, কে ইমামতি করবে? একজন আরেকজনের দিকে তাকে। সকল নবীগণ মনে করলেন আজকে হয়তো বাবা আদম, সমস্ত আদম সন্তানের বাবা, তিনি নামাজ পড়াবেন, যেহেতু তিনি হলেন মানব জাতির পিতা। জিব্রাইল বলেন না না, আদম পয়গম্বরের ইমামতি আজকে চলবে না। আল্লাহু আকবার বলেন। সবাই তাকাই ইব্রাহিম পয়গম্বরের দিকে। মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়াত্তাখাযু ইব্রাহিমা খলিলা। সকলে ইব্রাহিম পয়গম্বরের চেহারার দিকে তাকাই, মনে হয় ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা, তিনি নামাজ পড়াবেন। আবার কেহ কেহ অন্যান্য নবীদের দিকে তাকাই, মনে হয় তিনি নামাজ পড়াবেন। নামাজের মুসল্লায়, ইমামের মুসল্লায় কেউ যাওয়ার সাহস পায় না। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দু জাহানের সরদার, নবী কুলের সম্রাট, নবীদের নবী, রাসূলদের নবী, আপনার জন্য আমার মালিক গোটা কুল কায়নাতকে সাজাইলেন। আপনি যেই দরবারে উপস্থিত, সেখানে অন্য নবীরা ইমামতি করবে, সেটা চলবে? সেটা চলবে না ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল আমার রাসূলের হাত মুবারক ধরে ইমামতের মুসল্লার মধ্যে দাঁড় করিয়ে দিলেন। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান, কারণ আপনি হবেন আজকের ইমাম, আর গোটা 1,24,000 পয়গম্বর হবেন মুসল্লি। ইয়া রাসূলুল্লাহ, আদম যদি আজকে নামাজ পড়ায়, তিনি তিনার সহিফা দিয়ে নামাজ পড়াবেন। ইব্রাহিম পয়গম্বর যদি নামাজ পড়ায়, তিনি তিনার সহিফা দিয়ে নামাজ পড়াবেন। মুসা পয়গম্বর যদি নামাজ পড়ায়, তিনি তিনার তাওরাত দিয়ে নামাজ পড়াবেন। ঈসা পয়গম্বর যদি নামাজ পড়ায়, তিনি ইনজিল কিতাব দিয়ে নামাজ পড়াবেন। দাউদ পয়গম্বর যদি নামাজ পড়ায়, তিনি তো জাবুর তেলাওয়াত দিয়ে নামাজ পড়াবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দু জাহানের সরদার, নবী কুলের সম্রাট, আপনি নবী যেখানে উপস্থিত, আদম পয়গম্বরের ইমামতি চলে না। আপনি নবী যেখানে উপস্থিত, মুসা পয়গম্বরের ইমামতি চলে না। আপনি নবী যেই জায়গায় উপস্থিত, ঈসা পয়গম্বরের ইমামতি চলে না। আপনি রহমতের নবী যেই জায়গায় উপস্থিত, 1,00,000 পয়গম্বর, 313 জন রাসূলের ইমামতি সে জায়গায় চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য নবীরা যদি নামাজ পড়ায়, তারা তাদের কিতাব দিয়ে নামাজ পড়াবে। ওগো নবী, যেই কোরআনের জন্য দাঁত শহীদ করলেন, যেই কোরআনের জন্য দেহের রক্ত বের করলেন, যেই কোরআনের জন্য মক্কা ছেড়ে মদিনাতে আপনার যেতে হয়, যেই কোরআনের জন্য আপনি এত মার খেলেন, এত কষ্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোরআন যেই জায়গায় উপস্থিত, তাওরাতের তেলাওয়াত আজকে চলবে না। আল্লাহু আকবার কোন। আপনার কোরআন যেই জায়গায় উপস্থিত, জাবুরের তেলাওয়াত চলবে না। আপনার কোরআন যেই জায়গায় উপস্থিত, ইঞ্জিনের তেলাওয়াত চলবে না। আপনার কোরআন যেই জায়গায় উপস্থিত, ইব্রাহিম পয়গম্বরের সহিফা চলবে না। আপনার কোরআন যেই জায়গায় উপস্থিত, শীষ পয়গম্বরের সহিফা সেই জায়গায় চলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ইমামতের মুসল্লায় দাঁড় করালাম, আপনি ইমাম হয়ে নামাজ পড়ান। আজকের দিনে আপনি হবেন ইমাম, আর সমস্ত নবী রাসূল তারা হবেন আপনার মুসল্লি। আল্লাহু আকবার কোন। সেই জন্য আমার আল্লাহ বলেন, বন্ধু, আপনার 2টা নাম আমি আল্লাহ রাখলাম। একটা নাম হলো ইমামুর রাসূল, আর একটা নাম হলো ইমামুন নবিয়্যিন। আপনি হলেন ইমামুর রাসূল, সমস্ত রাসূলগণের ইমাম। আপনার নামটাকে প্রকাশ করার জন্য আমি আল্লাহ সমস্ত রাসূলকে মুসল্লি বানাইলাম, আর আপনি নবীকে আমি আল্লাহ ইমাম বানাইলাম। আপনার আরেকটা নাম হলো ইমামুল আম্বিয়া, আপনাকে আমি আল্লাহ ইমাম বানাইলাম। সমস্ত আম্বিয়ায়ে কেরামকে আমি আল্লাহ মুক্তাদি মুসল্লি বানাইলাম। আল্লাহ বলেন, বন্ধু, আপনাকে ইমাম বানিয়ে সমস্ত নবী রাসূলগুলাকে মুসল্লি বানিয়ে আমি আল্লাহ আপনার শান মান পজিশনকে আমি আল্লাহ প্রকাশ করলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
खुदा दर इंतजार हमद मानिस मोहम्मद चश्मे बर्राह सनानिस मोहम्मद अज तुमी खाखम खुदारा खुदाया अज तो हब्बे मुस्तफारा मोहम्मद हामिद हमदे खुदा बस खुदा मदहे आ मुस्तफा बस दिखा दे या इलाही व मदीना कैसे बसती है जिस पर रद्दिन मौला तेरी रहमत बरसती है সেই মদিনা দেখতে মনে চায়নি আরেকটু জোরে বলেন চায়নি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাহ বলেন আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি মেরাজের রজনীতে মক্কা নগরীর মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে আমি আল্লাহ নিয়ে আসলাম সুবহানাল্লাহ কোন এবার আমার নবী নামাজ শেষ করলেন মসজিদ থেকে বের হইলেন জিবরাইল আমার নবীর সামনে তিনটা পাত্র আনলেন একটা পিয়ালার ভিতরে আনলেন শরাব আরেকটা পিয়ালার ভিতরে আনলেন দুধ আমার নবীর সামনে নিয়ে আসার পরে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোনটা গ্রহণ করবেন গ্রহণ করেন আমার রাসূল দুধের পেয়ালা গ্রহণ করলেন এবং পান করলেন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেহেতু জান্নাতের খাবার দুধ পান করলেন আপনার উম্মতকেও আমার আল্লাহ গুমরাহি থেকে বাঁচিয়ে দিলেন আল্লাহু আকবার এবার আমার নবী উপরের দিকে যাবেন মেরাজ বলা হয় উপরের দিকে যে সফর এটাকে বলা হয় মেরাজ আর ইসরা বলা হয় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যে সফরটা হলো রাত্রিকালীন এটাকে বলা হয় ইসরা এবার আমার আল্লাহ আমার নবীর জন্য একটা লিফট পাঠাইলেন সুবহানাল্লাহ কোন আমার নবী সেখানের মধ্যে চড়ে দাঁড়াইলেন আমার নবীকে জিবরাইল নিয়ে এবার উঠতে 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 প্রথম আকাশের কাছে গেলেন প্রথম আকাশের মধ্যে যাওয়ার পরে আকাশের দরজা খুলে দেওয়া হলো নবীকে আহলান সাহলান জানানো হলো আমার নবী আকাশের মধ্যে গিয়ে পয়গম্বর আদমের সাথে মুলাকাত আদম পয়গম্বরের সাথে সালাম কালাম হলো বিনিময় হলো বিদায় নিলেন আমার নবী দ্বিতীয় আকাশের মধ্যে গেলেন নূরের তৈরি ফেরেশতারা নবীকে স্বাগতম জানাইলেন আরেকজন পয়গম্বরের সাথে নবীর দেখা মুলাকাত হয়ে গেল তৃতীয় আকাশে গেলেন আরেকজন পয়গম্বরের সাথে দেখা হলো ইদ্রিস পয়গম্বর ঈসা পয়গম্বর হারুন পয়গম্বর এইভাবে এক একজন পয়গম্বর চতুর্থ আকাশে ইউসুফ পয়গম্বর পঞ্চম আকাশে মুসা পয়গম্বরের সাথে মুলাকাত হয়ে গেল ষষ্ঠম আকাশের মধ্যে আমার আল্লাহ আমার রাসূলকে আহলান সাহলান জানানোর জন্য নবীদেরকে রাখলেন সপ্তম আকাশের মধ্যে গিয়ে দেখেন সুন্দর চেহারা বয়োবৃদ্ধ একজন মানুষ আমার নবী পৌঁছে জিজ্ঞেস করলেন জিবরাইল তিনি কে এত সুন্দর একটি হেলান দিয়ে বসে আছেন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনি হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়্যিদানা ইব্রাহিম আল্লাহু আকবার আমার নবী সপ্তম আকাশ পাড়ি দিলেন এবার আমার রাসূল নবী রাসূলদের কাছ থেকে বিদায় নিয়ে উপরের দিকে যাবেন সিদরাতুল মুনতাহা একটি বড়ই গাছ জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর উপরে যাওয়ার আমার কোনো অনুমতি নাই আমার আল্লাহ সেখান থেকে কুদরতিভাবে আমার রাসূলকে সিদরাতুল মুনতাহা থেকে লৌহ কলম অতিক্রম করে ফাকানা কাবা কাউসাইনি আও আদানা কিতাবের মধ্যে লেখে একটা দুনুক বাঁকা করলে তার দুইটা মাথা যেমনিভাবে এক হাত কিংবা দেড় হাত প্রশস্ত থাকে আমার আল্লাহ এবং রাসূল দুইজন আরশে আযীমের মধ্যে নিকটবর্তী হয়ে বসলেন আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতু রাব্বাক আপনি কি আপনার রবকে দেখেছেন কিনা আমার নবী জবাব দিলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু নূরা হ্যাঁ আমি আমার রবের নূরকে দেখেছি সুবহানাল্লাহ কোন আমার নবীকে আমার আল্লাহ সপ্তম আকাশের উপরে উঠাইলেন সিদরাতুল মুনতাহার উপরে উঠাইলেন লৌহ কলম অতিক্রম করে আরশের মধ্যে নিলেন এবার আমার বন্ধুর কাছে আমার আল্লাহ জানতে চান বন্ধুর বাড়িতে বন্ধু আসলে তো কত কিছু নিয়ে আসে আপনি কি আনলেন আমার আল্লাহর জবাবে আমার বন্ধু আমার নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আমার জীবনের জবান দ্বারা যত প্রশংসা হয় কর্মের দ্বারা যত প্রশংসা হয় সমস্ত ইবাদত গাটুরি বেদে মালিক তোমার দরবারে আমি উপস্থিত করলাম আল্লাহু আকবার
আমার আল্লাহ এবার খুশি হয়ে একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি আমার জন্য হাদিয়া নিয়ে আসলেন, জীবনের সমস্ত প্রশংসাগুলাকে গাঁটুরি বেঁধে। আমি আল্লাহ তো আপনার উপরে খুশি হয়ে গেলাম। হে বন্ধু, আপনার বিবি খাদিজা মারা গেছে, আপনার মনক্ষুণ্ণ। আপনার চাচা আবু তালেব মারা গেল, আপনার মনক্ষুণ্ণ, মনে বড় কষ্ট। আপনার বাবা নাই, আপনার ভাই নাই, আপনার মা নাই, দুনিয়াতে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি মালিক আমার বাড়িতে নিয়ে আসলাম। হে বন্ধু, আপনি একটু মুস্কি হাসি দেন, আপনার মুস্কি হাসিটাই আমি মালিক দেখতে চাই। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি পায়ের নিচে তাকান। আমার রাসূল বলেন, আল্লাহ আমি পায়ের দিকে তাকাবো কেন? আল্লাহ বলেন, বন্ধু আপনার পায়ের নিচে তাকান, আমি আল্লাহ আপনাকে কত মর্যাদা দিলাম। আপনাকে আমার আরশের মধ্যে উঠিয়ে আমি আল্লাহ এই মর্যাদা দিলাম। গোটা জাহানটাকে আপনার পায়ের নিচে ফেললাম, আর গোটা জাহানের উপরে আপনার কদমকে আমি আল্লাহ উঠিয়ে দিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জামালে হুসনে ইউসুফ পর, জামালে হুসনে ইউসুফ পর ফকদ आशिक जुलैखा थी, तुम्हारे रोए रोशन पर फिदा सारा जहानी। पाकीज़ा तर अज अर्श बुरी जन्नत फिरदौस, पाकीज़ा तर अज अर्श बुरी जन्नत फिरदौस। आराम गहे खाक रसूल अरबी है, आहिस्ते कदम नीचे नगाह पस्त सदा हो। खाबिद ये राह रसूल अरबी है, कम से कम ख्वाब में दखला दे यारब, कम से कम ख्वाब में दखला दे यारब, हमें मस्ताने तबाने मुहम्मद। अल्लाहु আকবার কোন। আল্লাহ বলেন, বন্ধু আপনি খুশি হয়েছেন কিনা একটু বলেন। আপনি কদমের দিকে তাকান, গোটা জাহানটাকে আপনার পায়ের নিচে আমি আল্লাহ ফেলে দিলাম, আর গোটা জাহানের মাথার উপরে বন্ধু আপনার দুইটা পা মুবারককে আমি আল্লাহ উঠাইলাম। আল্লাহ বলেন, বন্ধু তারপরও আপনি খুশি হইলেন কিনা বলেন। আমার নবী বলেন, মালিক আমি এখনো খুশি হতে পারি নাই। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু আপনি খুশি হন, আমার রহমতের ভান্ডার আপনাকে দিলাম, আমার সালামত নিরাপত্তার ভান্ডার আপনাকে দিলাম, আমার বরকতের ভান্ডার আপনাকে দিলাম। আমার নবী বলেন, না না আমি খুশি হতে পারলাম না। আমি না আপনার বাড়িতে আসলাম, আপনার সাথে আমার বন্ধুর মুলাকাত। আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলা তো জমিনে আছে, আমার গুনাহগার উম্মত গুলার কথা কে বলবে? আল্লাহু আকবার বল। আমার নবী আমার মালিকের বাড়িতে গিয়ে আমার আর আপনার কথা ভুলতে পারে না। আল্লাহ বলেন, বন্ধু আপনি কি চান? এবার আমার রাসূল বলেন, মালিক আমাকে রহমত দিলেন, বরকত দিলেন, মাগফিরাত সব দিলেন, আমার গুনাহগার উম্মত তো জমিনে কিছুই পেল না, কিছুই পেল না। এবার আমার নবী গুনাহগার উম্মতকে শামিল করে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যা জানিয়া রাসূলুল্লাহ, আপনার যে সমস্ত গুনাহগার তার বাম পাশে 2 আঙ্গুল নিচে, দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটার ভিতরে যে মানুষটা আপনার প্রেম আর ভালোবাসা জায়গা করে দিবে। আল্লাহু আকবার কোন। মানুষের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটার ভিতরে যেই মানুষটা আপনি নবীর প্রেম, আমি আল্লাহর প্রেম, আপনার ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা, আপনার মহাব্বত, আমার মহাব্বত, মার চাইতেও বেশি, বাবার চাইতেও বেশি, দুনিয়ার সম্পদের চাইতেও বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহর প্রেম, আপনার প্রেম যেই মানুষ অন্তরের মধ্যে জায়গা করে দিবে, যেই সমস্ত মানুষগুলা ফজরের ঠান্ডা পানি দিয়ে উযু করে আমার কদমে সেজদায় পড়ে পড়ে বলবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার সাথে পড়েন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ফজরের ঠান্ডা পানিকে তারা কষ্ট মনে করবে না, জোহরের হাজারো ব্যস্ততাকে তারা কষ্ট মনে করবে না,
নামাজের মধ্যে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, মালিক তুমি বড়, সুবহান রাব্বিয়াল আযীম, হে মালিক তুমি পবিত্র আমি নাপাক, সুবহান রাব্বিয়াল আলা, মালিক তুমি পাক আমি নাপাক। আল্লাহ বলেন বন্ধু, যে সমস্ত মানুষগুলা ফজরও ছাড়বে না, জোহরও ছাড়বে না, আসরও ছাড়বে না, মাগরিবও ছাড়বে না, এশা ছাড়বে না, রমজান মাসের রোজা তারা কাজা করবে না, রমজানের রোজা হাজারো কষ্ট হলো তারা কাজা করবে না, ভঙ্গ করবে না। যে সমস্ত আপনার উম্মতের নারীরা পর্দা লঙ্ঘন করবে না, পর্দার ভিতরে চলবে, যে সমস্ত নারীরা তার সতীত্বকে হেফাজত করবে, পরপুরুষের সাথে জেনা ব্যভিচার করবে না, পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করবে না, যে সমস্ত নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে সমস্ত নারীরা পর্দা মেনে চলবে, যে সমস্ত নারীরা স্বামীর কথা মানবে, যে সমস্ত নারীরা স্বামী শ্বশুরের সেবা করবে, যে সমস্ত নারীরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে বলে তারা কাজগুলাকে শুরু করবে। আল্লাহ বলেন বন্ধু, ওয়া ইবাদিল্লাহিস সালিহিন, আপনাকে যেমনিভাবে রহমত দিলাম, বরকত দিলাম, আপনার উম্মত যারা আমাকে মানবে, আপনাকে মানবে, আমি আল্লাহও তাদেরকে রহমত এবং বরকতের মধ্যে শামিল করে দিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে রজব মাসে রাত্রের বেলা মসজিদে হারাম থেকে আমি আল্লাহ বুরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে নিলাম। আর হাদিসের মধ্যে আছে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা লৌহ কলম পার করে আল্লাহর আরশে উঠাইলেন। এবার আমার নবী আল্লাহর দরবার থেকে চলে আসবেন। আল্লাহ বলেন বন্ধু, খালি হাতে আমি আল্লাহ আপনাকে আমি যেতে দিব না। আল্লাহু আকবার কোন। আপনার সাথে আমার একটা সম্পর্ক যেন জুড়ে যায়, আপনার উম্মতের সাথে আমি আল্লাহ একটা সম্পর্কের প্রেমের বন্ধন আমি আল্লাহ রাখতে চাই। বন্ধু আমি আল্লাহ আপনাকে এমন একটা সেতু দিব, এমন একটা বন্ধন দিব, সেই বন্ধনটার নাম হলো নামাজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আরশে এনে আপনার নুরানি চেহারা তো আমি আল্লাহ দেখলাম, আপনাকে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, সিদরাতুল মুনতাহা আরশে আযীম দেখাইলাম। আপনার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ মাহরুম করব না। আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি একটা নিয়ামত নিয়ে যান, যেই নিয়ামত আমি আল্লাহ অন্যান্য পয়গম্বরকে এই পরিমাণ দেই নাই, যে নিয়ামত আপনার উম্মতকে দিলাম। আমার নবী বলেন মালিক আপনি কি নিয়ামত দিবেন? আল্লাহ বলেন বন্ধু 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি আল্লাহ বরাদ্দ করলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন বন্ধু আপনার উম্মত আর আমার মাঝখানে অনেক বড় একটা পর্দা আছে, পর্দা। আপনার গুনাহগার উম্মত যখন উযু বানাবে, উযু বানিয়ে নামাজের সেজদার মধ্যে পড়ে যখন বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আমার গোলাম আর আমি মালিকের মাঝখানে কোনো পর্দা থাকবে না। তারা সেজদা দিবে জমিনে, মাটির উপরে, মসজিদের টাইলসের মধ্যে। আমি আল্লাহ কথা দিলাম আমার কুদরতি আরশে আযীম থেকে 2টা কদম চলে যাবে বান্দার কপালের নিচে। আল্লাহ বলেন বন্ধু আমি হলাম খালেক, আপনার উম্মত হলো আমার গোলাম। গোলাম আর মনিবের মাঝখানে কোনো পর্দা থাকবে না। সেজদার মাধ্যমে আমি আল্লাহ আমার গোলামগুলাকে আমার নিকটে আনতে চাই। আমি আল্লাহ আমার গোলামগুলাকে আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে চাই। আল্লাহ বলেন বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম, আপনি নিয়ে যান। আমার নবী খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিলেন। সপ্তম আকাশে মুসা পয়গম্বরের সাথে মুলাকাত। মুসা নবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত খুশি কেন? আমার নবী বলেন মুসা রে, আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহু আকবার কোন।
মুসা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতের দেহ হলো 10 হাত লম্বা, বড় শক্তিশালী, তারপরও 3 ওয়াক্ত নামাজই তারা আদায় করতে পারে নাই। আপনার উম্মত হবে দুর্বল, গুনাহগার, ছোট ছোট, 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে। আপনি আবার যান, আমার নবী আবার গেলেন, মালিক আমার উম্মত পারবে না। আল্লাহ বলেন বন্ধু 5 ওয়াক্ত কমাইলাম। নবী আবার আসলেন, আবার মুসা নবীর সাথে মুলাকাত, তিনি বললেন তাও হবে না, আবার যান, আবার আসলেন, আবার গেলেন, কমাই দিলেন, আবার আসলেন। মুসা বলেন ইয়া রাসূলুল্লাহ তাও পারবে না, আপনি আবার যান। 5 নং 45 বার, নবী 9 বার গেলেন। তো মুফাসসিরিনে কেরাম বলেন আমার আল্লাহর সাথে আমার নবীর 9 বার মুলাকাত হয়। আল্লাহু আকবার। আমার নবী যখন 45 ওয়াক্ত কমিয়ে আমার আল্লাহর দরবারে আবার আরজু করলেন, মালিক আপনি 45 ওয়াক্ত কমাইলেন। মুসা বলেন ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত এটাও আপনার উম্মতের পক্ষে সম্ভব নয়, কারণ আমার উম্মত 3 ওয়াক্ত নামাজে আদায় করতে পারে না। আমার নবী বলেন ভাই মুসা আমার লজ্জা লাগে, আমি আল্লাহর কাছে আবার কিভাবে যাব। এবার আমার নবী বলেন মালিক আমার উম্মত 5 ওয়াক্ত পারবে কিনা। আল্লাহ বলেন বন্ধু যাও, 5 ওয়াক্ত তোমার উম্মত পারবে। আল্লাহ আমার নবীর একটু মনক্ষুণ্ণ। আল্লাহ বলেন বন্ধু মনটা খারাপ কেন? আমার রাসূল বলেন 50 ওয়াক্ত নামাজ পেয়ে মনটা খুশি হয়েছিল। আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়তেন আমার উম্মত তো জান্নাতে চলে যেতেন, কারণ আমার উম্মতের গুনাহ হবে বেশি, তাদের নেক হবে কম। আল্লাহ বলেন বন্ধু আপনি মন খারাপ করবেন, আমার বাড়িতে এসে আমি আল্লাহ